আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পেনাল কোডের সেকশন 100, 101 এবং 102 নিয়ে আলোচনা করব। সেকশন 100-এ বলা হয়েছে যে কখন সেলফ ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে অন্যের বা অফেন্ডারের মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। ওকে, এখানে বলা হয়েছে যে পূর্ববর্তী সেকশনের রেস্ট্রিকশন সাপেক্ষে অর্থাৎ সেকশন 99 এর রেস্ট্রিকশন সাপেক্ষে এই 6টি ক্ষেত্রে সেলফ ডিফেন্স প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে অফেন্ডারের মৃত্যু ঘটানো যেতে পারে। ওকে, ফার্স্টলি যদি ব্যক্তির মনে এমন আতঙ্ক তৈরি করে যে সেলফ ডিফেন্স প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ না করলে আক্রমণকারী তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এই মৃত্যু ঠেকানোর জন্য সে সেলফ ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে অফেন্ডারের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ওকে, তারপরে সেকেন্ডলি যদি ব্যক্তির এরকম রিজনেবল অ্যাপ্রিহেনশন বা রিজনেবল আতঙ্ক তৈরি হয় যে যদি এই আক্রমণকারীকে ঠেকানো না হয় তাহলে তাকে গ্রিভিয়াস হার্টের সম্মুখীন হতে পারে, তাহলে সে এই প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে অফেন্ডারের আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ওকে, তারপরে থার্ডলি যে এটা তৃতীয় যে পয়েন্ট এখানে এটা হচ্ছে যে যদি রেপ কমিটির অভিপ্রায়ে আক্রমণ করা হয় তাহলে আক্রমণ ঠেকাতে গিয়ে অফেন্ডারকে মেরে ফেলে, তাহলে এই তার এই এটা সে করতে পারে, এটা এর জন্য তাকে ক্রিমিনালি লায়াবল করা হবে না। ওকে, তারপরে ফোর্থলি যদি আক্রমণকারীর এরকম ইন্টেনশন নিয়ে আক্রমণ করে, যদি তার ইন্টেনশন হয় গ্র্যাটিফাইং আনন্যাচারাল লাস্ট, অর্থাৎ আক্রমণকারী যদি অস্বাভাবিক কামনা চরিতার্থকরণের অভিপ্রায়ে আক্রমণ করে তাহলে তার এই আক্রমণ ঠেকাতে গিয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। ওকে, তারপরে যদি আক্রমণকারী আক্রমণের অভিপ্রায় হয় কিডন্যাপ করা বা অ্যাবডাকশন করা, তাহলে এই আক্রমণকারীর এই কিডন্যাপ বা অ্যাবডাকশন ঠেকাতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। ওকে, তারপর ফাইনালি যদি কোনো ব্যক্তির এরকম মনে হয় যে তাকে রংফুলি কনফাইন করা হচ্ছে, রংফুলি তাকে এমনভাবে কনফাইন করা হচ্ছে যে যদি তাকে কনফাইন করা হয় তাহলে সে কোনো পাবলিক অথরিটি বা লিগাল অথরিটি পুলিশ অফিসারের তার কোনো মানে অ্যাসিস্ট্যান্ট সাহায্য করার কোনো পসিবিলিটি নাই এই কনফাইনমেন্ট অবস্থায়, তাহলে সে এই রংফুল কনফাইনমেন্ট ঠেকাতে গিয়ে এই আক্রমণকারীর বা রংফুল কনফাইনমেন্টকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আর এখানে কনফাইন এবং রেস্ট্রেন্ড এর মধ্যে অবশ্য পার্থক্য রয়েছে। কনফাইন মানে হচ্ছে যে এমনভাবে আবদ্ধ করা যে তার জন্য কোনো রাস্তা খোলা থাকে না। আর রেস্ট্রেন্ট মানে হচ্ছে যে একটা রাস্তা বন্ধ থাকলে হয়তো তার পালানোর জন্য বা রক্ষা পাওয়ার জন্য অন্য একটা রাস্তা খোলা থাকতে পারে। যেমন কাউকে যদি রুমের মধ্যে আবদ্ধ করে তালাবদ্ধ করা হয় তাহলে এটা হচ্ছে কনফাইন। আর যদি তাকে নির্দিষ্ট একটি রাস্তা দিয়ে যেতে মানে ভয় প্রদর্শন করা হয় তাহলে তার জন্য অন্য একটি রাস্তা খোলা থাকতে পারে, আর এটা হচ্ছে রেস্ট্রেইনড। ওকে, আর এখানে রংফুল কনফাইনমেন্টের কথা বলা হয়েছে, রেস্ট্রেইনড নয়। ওকে, এরপরে নেক্সট সেকশন 101 এ বলা হয়েছে কখন ব্যক্তি সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে মৃত্যু ঘটাতে পারবে না। ওকে, এখানে বলা হয়েছে যে সেকশন 99 এর রেস্ট্রিকশন সাপেক্ষে সেকশন 100-তে যে গ্রাউন্ডগুলো বলা হয়েছে এই গ্রাউন্ড ব্যতীত অন্য অন্য যে গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ডগুলোতে সে মৃত্যু
ঘটাতে পারবে না, অর্থাৎ মৃত্যু ব্যতীত অন্য কোনো অন্য কোনোভাবে আক্রমণ করতে পারে যে অফেন্ডারকে তার সেলফ ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে, প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে। তবে মৃত্যু ঘটাতে আক্রমণকারী মৃত্যু ঘটাতে হলে অবশ্যই সেকশন 100-তে যে গ্রাউন্ডগুলো বলা হয়েছে এই গ্রাউন্ডেই শুধু আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায়। ওকে, এই সেকশনে এইভাবে বলা যে if the offense be not of any of the description enumerated in the last preceding section, the right of private defense of the body does not extend to voluntary cause of death to the assailant but does extend under the restriction mentioned in section 99 to the voluntary causing to assailant of any harm other than the death। অর্থাৎ পূর্ববর্তী সেকশনে অর্থাৎ সেকশন 100-তে যে গ্রাউন্ডগুলো বলা হয়েছে সেকশন 99 সাপেক্ষে আহ, এই যাকে আক্রমণ করা হচ্ছে সে মৃত্যু ব্যতীত ভলেন্টারি মৃত্যু ব্যতীত ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো উদ্দেশ্যে আক্রমণকারীকে আক্রমণ করতে পারে তার প্রাইভেট ডিফেন্সের জন্য। ওকে, তার পরবর্তী সেকশন 102 এ বলা হয়েছে কখন প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করার রাইট শুরু হয় এবং কতক্ষণ পর্যন্ত এটা এক্সিস্ট করে। এখানে বলা হয়েছে যে যখন ব্যক্তির মনে ডেঞ্জারের আতঙ্ক তৈরি হবে তখন থেকে তার প্রাইভেট ডিফেন্সের রাইট প্রাইভেট ডিফেন্স রাইটস এক্সারসাইজ করার জন্য ক্যাপেবল, এন্টাইটেল। আর যতক্ষণ পর্যন্ত ডেঞ্জার থাকবে ততক্ষণ পর্যন্ত সে এটা এক্সারসাইজ করতে পারবে। আর এই ডেঞ্জারের যে আতঙ্ক যে এটা যখন শেষ হয়ে যাবে তখন তার এ রাইট আর থাকবে না। ওকে, ফর এক্সাম্পল কেউ আপনাকে আক্রমণ করলো আপনাকে হত্যা করার জন্য, তারপরে আপনিও সেলফ ডিফেন্সের জন্য তাকে আক্রমণ করলেন। এমন এমন একটা পর্যায়ে আসলো যে তাকে আপনি পরাজিত করে ফেললেন এবং সে অস্ত্রহীন অবস্থায় চলে আসলো। এখন সে এমন পরিস্থিতিতে আছে যে সে আপনাকে আর আক্রমণ করতে পারবে না। আর এমত অবস্থায় সে নিজেকে সমর্পণ করলো আপনার কাছে। আর এই আত্মসমর্পণ করার সাথে সাথেই আপনার যে প্রাইভেট ডিফেন্সের যে রাইট, এই রাইটটা শেষ হয়ে যায়। আর তার আত্মসমর্পণ করার পরও যদি আপনি তাকে অ্যাটাক করেন তাহলে সেটা আর প্রাইভেট ডিফেন্স থাকলো না, সেটা ক্রাইম বলে গণ্য হবে। আর আপনার প্রাইভেট ডিফেন্স কখন থেকে শুরু হয়েছিল? যখন আপনাকে সে আক্রমণ করতে আসছে আর আপনার মনে যখন ডেঞ্জার বা ডেথ বা গ্রিভিয়াস হার্টের আতঙ্ক তৈরি হলো তখন থেকে আপনার এই প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করার রাইট তৈরি হলো। ওকে, thanks for watching my video. Please don't forget to subscribe my channel to get the next video easily, because in this video I have discussed about the right or power of a person to cause death of the offender to protect his body, and in the next video I will discuss about the right and power of a person to cause death of the offender, of the criminal, to protect his property, because we know that private defense can be used to protect the body of a person as well as to protect the property of a person. Okay, thank you.